আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকের ক্লাসে আমরা উচ্চতর গণিতের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক সলভ করব। এটা তোমাদের উচ্চতর গণিতের চ্যাপ্টার 2 বীজগণিতিক রাশি অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক। এই অঙ্কটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক, কিন্তু দেখা যায় অনেক স্টুডেন্টই অঙ্কটা শেষ পর্যন্ত মেলাতে পারে না। তো আজকে আমি এমনভাবে আলোচনা করব যাতে প্রত্যেকটা স্টুডেন্ট আর এই অঙ্কটা মিলাতে গিয়ে আর কষ্ট হবে না। তো চলো শুরু করি। তো দেখো, দেওয়া আছে একটা তিন চলকের বহুপদী a প্লাস বি প্লাস সি ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। তো দেখো, প্রশ্নটা হলো কি, এখানে একটা তিন চলকের বহুপদী দেওয়া আছে। তিন চলকের বহুপদী দেওয়া থাকার পর প্রশ্নে বলছে এই তিন চলকের বহুপদী সমান যদি এ বি সি হয় তবে দেখাও যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তো দেখো, এখানে যদি আমরা লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুইটা প্রমাণ দেখাতে চাই, আমাদের এই এ ইকুয়াল টু হোয়াট, বি ইকুয়াল টু হোয়াট আর সি ইকুয়াল টু হোয়াট, এটাকে আমাদের উদ্দেশ্য। এই তিনটে বের করতে হবে। এই তিনটা যদি বের করতে পারি তো এখানে আমরা মান বসাই দিলেই প্রমাণটা করে ফেলতে পারবো। তো দেখো, এখন আমরা এটা থেকে লিখি পি অফ এ কমা বি কমা সি ইকুয়াল টু এবিসি দেওয়া আছে। এখন পলিনোমিয়াল অফ এ কমা বি কমা সি মানে তিন চলকের বহুপদী, সেটা হলো এই যে এটা এ প্লাস বি প্লাস সি ইন্টু এ বি প্লাস বি সি সি এ ইকুয়াল টু এ বি সি। তো এটা কি প্রশ্ন থেকে লিখলাম। লেখার পরে দেখো তোমরা, এখন দেখো এই দুটা কি গুণাকার আছে না, তো এটার সাথে এটা গুণ করবা। তো একবার এর সাথে এটা সম্পূর্ণ গুণ, এ বি প্লাস বি সি প্লাস সি এ, পরে কি মাঝখানে কী চিহ্ন, প্লাস চিহ্ন। তো এর কাজ শেষ, এখন বি এর সাথে এটা সম্পূর্ণ গুণ, তাহলে বি ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। পরে দেখো এ শেষ বি শেষ, এখন কি সি এর সামনে কি প্লাস, তাহলে একটা প্লাস। পরে সি দিয়ে একই গুণ এ বি প্লাস বি সি প্লাস সি এ। তো দেখো এখানে আমরা সিম্পল গুণটা করে ফেলি। দেখো এ দিয়ে এটাকে সম্পূর্ণ গুণ করবো, এ স্কোয়ার বি প্লাস এ বি সি প্লাস সি স্কোয়ার। পরে এই বি দিয়ে আমরা এটাকে গুণ করি, এ বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি প্লাস এ বি সি। তো সি দিয়ে এটা গুণ করি, তাহলে কি হয়, এ বি সি প্লাস বি সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এ। তো সরি, এখানে ইকুয়াল টু এবিসি ছিল, এই এবিসি। তো এই লাইনে আমরা এবিসিটাকে এই পাশে আনা পড়বো, এই পাশে আনবো, এই পাশে আনলে শূন্য হবে। তো এটা আমরা কেন এই পাশে আনবো, কারণ আমাদের এবিসি এর মান বের করতে হবে। আর এবিসি মান বের করতে আমাদের কি উৎপাদক বানাইতে হবে। উৎপাদক বানানোর ক্ষেত্রে আমরা এই পাশে জিরো বানাবো। তো দেখো, তো এখন তোমরা উৎপাদক বানাবে। তো উৎপাদক কেমনে বানাবে, দেখো তোমরা এখানে চারটা এ প্লাস বি লিখে ফেলবে, চারটা এ প্লাস বি লিখে ফেলবে, চারটা। এটা কেন লিখলে আমি একটু পরেই বলতেছি, আপাতত লিখে ফেলো। তারপরে দেখো এখানে কত এ বি সি না, তো প্রথমে এর সাথে বি নেবে, এর সাথে বি, তারপরে বি এর সাথে সি, পরে কি প্লাস দিয়ে বি এর সাথে সি, তারপরে এ বি বি সি, পরে লাস্টটি কোনটা এর সাথে সি, তাহলে কি প্লাস সি এ। আর লাস্টেরটা রাখবা কি বি সি স্কোয়ার, লাস্টেরটা কি একটু সি স্কোয়ারটা কষ্ট করে মুখস্থ করবে। তো দেখো এখান থেকে আমরা একটা এবিসি আর এবিসি প্লাস মাইনাসে এটা বাদ দিয়ে দিতে পারি। তো দেখো এটাতে গুণ করি এ স্কোয়ার বি, তাহলে দেখো এটা মিলে গেছে। আবার এটা দিয়ে এটাকে গুণ করি, তাহলে কি এ বি স্কোয়ার, তো এ বি স্কোয়ার কই আছে, এই যে বি স্কোয়ার। তারপরে এটা দিয়ে গুণ করি, তাহলে কি প্লাস এ বি সি, তো কি এ বি সি কই আছে, এই যে এবিসি। এটা বি গুণ করি, তাহলে এটাতে যদি বিকে গুণ করি তাহলে কত হয়,
বি স্কোয়ার সি, বি স্কোয়ার সি। তো দেখো এই যে বি স্কোয়ার সি, আবার এটা কি সি এ, তার মানে কি সি এ ইন্টু এ, সি এ স্কোয়ার। তো সি স্কোয়ার কই আছে দেখো, এই সি স্কোয়ার। পরে কি, পরে আবার কি সি এ গুণন বি, তাহলে এ বি সি, তো এই এ বি সি। তারপরে কি সি স্কোয়ার এ, সি স্কোয়ার এ প্লাস সি স্কোয়ার বি, এই যে সি স্কোয়ার এ, সি স্কোয়ার এ, এই যে সি স্কোয়ার বি, একটু উল্টা হয়েছে তো এটা দেখিয়ে দিয়ে পাবে সি স্কোয়ার বি, সি স্কোয়ার বি। তো দেখো এখানে আমাদের প্রত্যেকটা রাশির মান অটোমেটিক সাজানো হয়ে গেছে। এখানে তোমরা সাজাতে গিয়ে অনেকে প্যারা খাও, তো এভাবে লিখলে পরে আর কি সাজানো তোমাদের জন্য ইজি হবে। তো এই পাশে কি ইকুয়াল টু জিরো, ইকুয়াল টু জিরো। তো দেখো এখন আমরা উৎপাদকগুলো বানাই ফেলি, তারপরে এই লাইনটুকু কেন আমরা এভাবে লিখলাম সেটা ব্যাখ্যা করব। তো দেখো এখন এই চারটা থেকে আমরা আবার কি কমন নিতে পারি, এ প্লাস বি কমন নিতে পারি, এ প্লাস বি কমন নিতে পারি। তো এ প্লাস বি কমন নিলে কী থাকে, এখানে থাকে কি শুধু এ বি, এখানে থাকে শুধু বি সি, আর এখানে থাকে কি সি এ, আর এখানে থাকে কি সি স্কোয়ার ইকুয়াল টু 0। তো এ বি থাকলো। তারপরে কি এখানে দেখো এ বি বি সি, তাহলে এখানে যদি বি কমন নেই, বি যদি কমন নেই তাহলে কি থাকে এ প্লাস সি, এ প্লাস সি। আবার এখান থেকে যদি আমরা সি কমন নেই, সি কমন নিলে কী থাকে এ প্লাস সি ইকুয়াল টু 0। তো দেখো এখানে এ বি কমন, তো এখান থেকে যদি আবার এ সি কমন নিই, এ প্লাস সি কমন নিই, তাহলে কি থাকে বি প্লাস সি ইকুয়াল টু 0। এখন দেখো আমাদের কাঙ্ক্ষিত সেই উৎপাদক পেয়ে গেলাম, এই তিনটে উৎপাদক পেয়ে গেছি। তো এখান থেকে আমরা কি লিখতে পারি, হয় এ প্লাস বি ইকুয়াল টু 0, তো এ ইকুয়াল টু কত, এ ইকুয়াল টু মাইনাস বি। তারপরে বি প্লাস সি ইকুয়াল টু 0, তার মানে কি বি ইকুয়াল টু মাইনাস সি, ইকুয়াল টু মাইনাস সি। আর কি এ প্লাস সি, এ প্লাস সি ইকুয়াল টু 0, তো সি ইকুয়াল টু কত, সি ইকুয়াল টু লেখা যায় মাইনাস এ। তো দেখো আমাদের যে লক্ষ্য ছিল এই মানটা বের করা, আমরা এই মানটা এখানে বের করে ফেলেছি। তো এই মানগুলা আমরা লেফট সাইড রাইট সাইড বসাই দিলে পরে উত্তরটা পেয়ে যাব। তো বৃষ্টির কারণে তখন বিদ্যুৎ চলে গিয়েছিল, এই কারণে আমি তখন সম্পূর্ণ অঙ্কটি শেষ করতে পারিনি। তো যে অংশটুকু বাকি ছিল সেটুকু আমি এখন শেষ করব। তো দেখো আমরা উৎপাদক করে আমরা এ ইকাল টু মাইনাস বি, বি ইকাল টু মাইনাস সি, আর সি ইকাল টু মাইনাস এ, এটা পাইছিলাম। এটা পাওয়ার পর আমরা যে কোনো একটা মান আমরা লেফট সাইডে অথবা রাইট সাইডে বসাই দেবো। তো দেখো লেফট সাইডে কত, লেফট সাইড ইকুয়াল টু 1/a প্লাস বি প্লাস সি হোল টু দি পাওয়ার 7। তো এ ইকাল টু কত, এ ইকাল টু মাইনাস বি লেখা যায় না, তো এ ইকুয়াল টু মাইনাস বি, তো এখানে মাইনাস বি প্লাস সি হোল টু দি পাওয়ার 7। তো এই তিনটার যে কোনো একটা মান বসাবা, দুই পক্ষে যে কোনো একটা মান বসালে উত্তরটা পাইয়া যাবা। তো দেখো এই বি আর এই বি চলে যায়, কী থাকে 1/c টু দি পাওয়ার 7। তো এটাই কি লেফট হ্যান্ড সাইড, এটা কি বাম পক্ষ। এখন দেখো ডান পক্ষ লিখি, ডান পক্ষ কী দেওয়া আছে রাইট সাইড 1/a টু দি পাওয়ার 7, 1/b টু দি পাওয়ার 7 প্লাস 1/c টু দি পাওয়ার 7। তো দেখো এখানে আমরা যেহেতু এই মানটা বসাইছিলাম, তো রাইট সাইডে কি লেফট সাইডে আমরা প্রথম মানটা বসাইছিলাম, তাহলে কি রাইট সাইডেও প্রথম মানটা বসাইতে হবো। যদি এখানে আমরা দ্বিতীয় মানটা বসাইতাম তাহলে এখানে দ্বিতীয় মানটা বসাইতে হইতো, আর যদি তৃতীয় মানটা বসাইতাম ওইখানে তৃতীয় মানটা বসাইতে হইতো। তো দেখো এর জায়গায় আমরা প্রথম ক্ষেত্রে কী বসাইছিলাম, মাইনাস বি বসাইছিলাম, তো এখানে কি এর জায়গায় মাইনাস বিটা বসাবো। তো এর জায়গায় মাইনাস বি বসাইলাম হোল টু দি পাওয়ার 7 প্লাস 1/b হোল টু দি পাওয়ার 7 প্লাস সি হোল টু দি পাওয়ার 7। তো দেখো কোনো কিছুর উপরে যদি বিজুর পাওয়ার থাকে তাহলে কি মাইনাস মাইনাসই থাকে, আর জোর পাওয়ার থাকে মাইনাস প্লাস হয়ে যায়। তো এখানে কি বিজুর পাওয়ার, তাহলে কত মাইনাস বি টু দি পাওয়ার 7 প্লাস 1/b টু দি পাওয়ার 7 প্লাস 1/c টু দি পাওয়ার 7। তো দেখো এটা কি মাইনাসটা, তো মাইনাসটা এখানে দেওয়া যায়, এখানে দেওয়া কি সেম না। তো দেখো এইটা আর এটা কি বাদ যায় 1/c টু দি পাওয়ার 7। তো দেখো লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড, লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড প্রুভড। তো দেখো এখানে শুধুমাত্র যদি 7 না থেকে
7 না থেকে যদি n থাকতো n n, তো nটা যদি বিজোড় সংখ্যা হতো, যে কোনো বিজোড় সংখ্যা, যে কোনো বিজোড় সংখ্যা, তো যে কোনো বিজোড় সংখ্যা হলে এইটা কি লেফট হ্যান্ড সাইড ইকাল টু রাইট হ্যান্ড সাইড হইতো, যে কোনো বিজোড় সংখ্যা। ধরো এখানে ধরলাম 111 ছিল, তো দেখো এখানে কত হবে, এটা চলে যাবে, এখানে কত হবে 111, এখানে কত 111, তো এটা কি 111 পাওয়ার হবে, এখানে 111 পাওয়ার হবে, এখানে 111 পাওয়ার হবে, এখানে 111 পাওয়ার হবে, এখানে 111, এখানে 111, 111, তো দেখো এখানে 111, এখানে 111, এখানে কত 111, তো দেখো এটা যখন 111 বিজোড় পাওয়ার থাকবে তখন এটা মাইনাস থাকবে, এটা কি প্লাস থাকবে, এটা কাটা যাবে 1/c⁻111, তো সকল বিজোড় পাওয়ারের জন্য এটা কি হবে। তো দেখো আমরা a প্লাস b উৎপাদক ধরে নিয়েছিলাম, এটা কেন ধরে নিয়েছিলাম সেটা আমরা এখন একটু ব্যাখ্যা দিয়ে দিই। তো দেখো পি দিয়ে কি বোঝায়, পলিনোমিয়াল মানে কি এ বি সি চলকের বহুপদী, তিন চলকের বহুপদী ছিল, এটা কি এক চলকের বহুপদী। তো এটার মধ্যে আমরা যদি এক্সের জায়গায় যদি 1 বসাই কত হয় দেখো, তো এখানে কত হয় 1, এখানে 6, এখানে কত প্লাস 11 মাইনাস 6, তো 1 আর 11 12, আর -6 কত হয় 12 -6, তো কত হয় 0। যদি এটা সমান 0 হয় তাহলে আমরা কি লিখতে পারি, আমরা 1 বসাইছি না, তার মানে কি x = 1 বসলে 0 আসে, তার মানে কি x - 1 = এটা হলো এর একটা উৎপাদক, এর একটা উৎপাদক। তোমরা আশা করি এই জিনিসটা বুঝো। পিসি, তো দেখো একইভাবে আমরা যদি যে এখানে যে এবিসিটা ছিল সেটা যদি এই পাশে আনি, তো দেখো এখানে যদি a = -b বসাই, a = -b বসাই, তাহলে দেখো a = -b + b + c, এখানে কি a = -b, তাহলে -b × b প্লাস -b তো b থাকবে bc প্লাস a × -b, তো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, মাইনাস এবিসিটা এবিসি রাখি আপাতত। তো দেখো এবি এবি জায়গা কী থাকে, শুধু সি থাকে, এখানে কি -b², তো এখানে কত +bc, আর এখানে কত -bc, তো এখানে কত ছিল -abc abc, তাহলে দেখো abc ac bc বাদ, তাহলে এইটাতে গুণ করলে কত হয় -b²c, আর এখানে কি আছে abc, তো a সমান কত -b, তো এর সমান যদি -b বসাই, আর এখানে c আগে ছিল b + c, তো দেখো -b²c মাইনাস মাইনাসে কী হয় +b b × c, তো এখানে ইন্টু ছিল, তো দেখো -b²c + b²c, তো আলটিমেটলি কত 0। তো এটা সমান যদি 0 হয় তাহলে আমরা কি লিখতে পারি, এর জায়গায় যে b = 0 হয় তাহলে a + b = 0, তো এটা কি এর একটা উৎপাদক, এর একটা উৎপাদক মানে কি এটা আসলে এই যে এই জায়গায় বসা দিলে হয়, এটা মাইনাস এ পাশে আগে আনলে হয়। তো দেখো এটা যদি উৎপাদক হয় তো আমরা কি করবো, এই যে চারটে a + b এরকমভাবে লিখে ফেলবো, চারটা না প্রয়োজন অনুসারে যে কয়টা লাগে আর কি, তো আমরা জানি 4টা। তো দেখো এখন এই যে এই পদটাকে প্রথম পদ দ্বারা ভাগ করবা, a²b / a, তো a² গেল গা, এ গেল গা, তার কি থাকে ab থাকে, তো ab দিয়ে গুণ করবা, তাহলে কি a²b, পরে কি ab², তাহলে দেখো এটা শেষ, এইটা শেষ, তাহলে দেখো এখানে প্লাস দিবা, প্লাস দিয়ে এখানে কোন পদটা আছে, দ্বিতীয় পদ কোনটা, এই দ্বিতীয় পদ না abc, তো এই abc-কে a দিয়ে ভাগ করবা, তাহলে এ গেল কত থাকে bc, তো bc এখানে লিখবা, তো গুণ করো +abc, পরে কি +b²c, তো abc এটা শেষ, b²c এটাও শেষ। তারপরে দেখো এখানে কি ac², তো ac²কে এ দ্বারা ভাগ করো, কি থাকে ca, তো এখানে লিখবা ca, তো ca², তো c²টা কই আছে যে এখানে, পরে কি পরে হলো a + b + c, তো a + b + cটা কই আছে এখানে। তারপরে দেখো
সরি এ সি স্কোয়ার, এটা এইখানে ছিল না, এটা হলো এই যে হলো এখানে। তো এখন দেখো, তো এটা শেষ, এটা শেষ, এটা শেষ, এটা শেষ, এটা শেষ, এই মাইনাস এবি বাদ যায়, তো এটাও শেষ। তো এখন শুধু এই দুইটা বাদ থাকে, তো এটা প্রথম কোনটা, এটা না? তো এটার ক্ষেত্রে আমরা প্রথম পদ দ্বারা এটাকে ভাগ করি, এটাকে যদি ভাগ করি তাহলে দেখো ই মাইনাস এ সি স্কোয়ার হয়, এটা কিন্তু অনেক কঠিন হয়। তো এটাকে যদি আমরা এ দ্বারা ভাগ করি তাহলে কী থাকে, প্লাস সি স্কোয়ার। তো সি স্কোয়ার যদি থাকে তাহলে কি এ সি স্কোয়ার আর কি বি সি স্কোয়ার, ইকাল টু 0। তো এটা সেটা এভাবে আসে। আমি তোমাদের দিকে না তাকাই, হয়তো বোর্ডের দিকে তাকাই বুঝাই ফেলছি, কারণ আমি আগে এটা এক্সপ্লেন করছি, এখন একটু কেমনে আসে সেটা দেখাই দিলাম। তো আশা করি তোমরা বাকি অঙ্কটুকু সলভ করতে পারবে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং ক্লাসে একটু সমস্যার কারণে আন্তরিকভাবে খুবই দুঃখিত। এবং ক্লাসটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার জন্য দোয়া করবে। এবং তোমাদের যে কোনো বিষয়ে যে কোনো টপিকে ভিডিও লাগলে অবশ্যই অবশ্যই আমাকে জানাবে, আমি দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।